নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা চাই। জগন্নাথ দেবের রথযাত্রায় এই 6 রাশির ভাগ্য উদয় হতে চলেছে। জয় জয় জগন্নাথ। জগন্নাথ দেবের এই যে শুভ যাত্রা অর্থাৎ রথযাত্রা আমাদের হিন্দু শাস্ত্র অর্থাৎ সনাতন শাস্ত্রের এই যে জগন্নাথ দেবের যে বর্ণনা রয়েছে অর্থাৎ জগতের পাপ যিনি হরণ করেছেন, জগতের নাথ, জগৎকে সঠিক পথে প্রচলন করার যে দেবতা, জগতের দেবতা, তিনি সকল মানুষের দেবতা, জগতের নাথ জগন্নাথ। সেই জগন্নাথ দেবের মহোৎসব অর্থাৎ এই আষাঢ় মাসের যে তিথিটি রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রায়, সেই দিনটিতে জগন্নাথ দেবের এই যে বিশেষ শুভযাত্রা রথযাত্রা, যার জন্য এই যে রাশিগুলির আমি কথা জানাতে চলেছি, সে রাশিগুলির নিশ্চিত ভাগ হবেই হবে। সেই রাশিগুলি কোন কোন রাশি আর দেরি না করে জানা যাক। তার আগেই জানাবো, প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের জয়, জগন্নাথ দেবের জয়। সেই দিনটিতে অর্থাৎ 7ই জুলাই জগন্নাথ দেবের এই রথযাত্রায় বিশেষ কিছু দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। রবিবার দিনটি রয়েছে, রবি পুষ্যা যোগ থাকছে, আরও যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, এবং সেই দিনটিতে আপনাদের ভাগ্য উদয় নিশ্চিতভাবে হবেই হবে। সেই দিনটিতে হর্ষণ যোগও থাকছে। এক কথায় যেই রাশিগুলির আমি কথা জানাবো, সেই রাশিগুলির জগন্নাথ দেবের এই রথযাত্রা থেকে তাদের ভাগ্য উদয় নিশ্চিতভাবে হবেই হবে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে জগন্নাথ দেবের এই রথযাত্রা বিশেষ শুভ প্রমাণিত হতে চলেছে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের শ্রী বৃদ্ধি পেতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে। ভাগ্য কিন্তু এই সময় আপনাদের দুর্দান্তভাবে সাপোর্ট কিন্তু দেবে। এই সময় আপনাদের ছোটোখাটো অর্থপ্রাপ্তির জায়গা থাকছে, অর্থাৎ যারা লটারি, শেয়ার মার্কেট, ট্রেন্ডিং এই সকল কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের বড় অ্যামাউন্টের প্রাপ্তি ঘটলো। কিংবা আপনাদের কোথাও দৈনন্দিনমূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের আর্থিক স্থিতি মজবুত পেল, সেটাও কিন্তু দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জগন্নাথ দেবের এই যে রথযাত্রা, আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির এই যে দিনটি অর্থাৎ রথযাত্রায়, এই রথযাত্রায় আপনার বৃষ রাশির জাতক জাতিকাদের আগের চেয়ে আরও উন্নতি বৃদ্ধি পেতে চলেছে। জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ হতে চলেছে। সমস্ত কাজের সফলতা, সাকসেস আপনাদের থাকবে। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনারাও কিন্তু লাভবান হতে চলেছেন এবং জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের ব্যবসা বলুন, ইনকামের সোর্স বলুন, খুলতে চলেছে। তারপরের রাশি সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জীবনের সব আনন্দ আপনারা কিন্তু হাতের মুঠোয় পেতে চলেছেন। ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। ইচ্ছা অনুযায়ী চাকরি, মনোবাঞ্ছা পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে। আর্থিক স্থিতি মজবুত, কর্মক্ষেত্রে সফলতা, সাকসেস, সহকর্মীদের সহযোগিতা, অফিসের বসের সাথে ভালো সম্পর্ক দেখা দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে, এবং ভাগ্য উদয় কিন্তু আপনাদের হবেই হবে। তারপরের রাশি সেটি ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জগন্নাথ দেবের কৃপায় আপনাদের কিন্তু আশীর্বাদ আপনাদের ওপর সদা সর্বদা বর্ষণ হতে চলেছে।
আপনি বিশেষ করে জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন। জীবনে অর্থ সুখ আপনাদের আসতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তবে জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সমস্ত দিক, সমস্ত সমস্যা জগন্নাথ দেব কিন্তু হরণ করবে। ভাগ্য আপনাদের সাপোর্ট করবে, ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে, আপনাদের সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে, ব্যবসার জায়গাটা ভালো হয়ে উঠতে চলেছে, যারা অসুস্থ ছিলেন তারা সুস্থ হতে চলেছে জগন্নাথ দেবের কৃপায়। আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং আধ্যাত্মিক কোনো কাজে অংশগ্রহণ করা বা ঘুরতে যাওয়া, তীর্থস্থানে যাওয়ার জায়গাটিও কিন্তু থাকছে। তারপরের রাশি সেটি হলো আপনার কর্কট রাশি। কর্কট রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনাদের অর্থনৈতিক দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দিতে চলেছে, ইনকামের সোর্সগুলো আপনাদের খুঁড়তে চলেছে, ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। ছোটো মোটো ব্যবসায়িক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হলো কন্ট্রাক্ট পাওয়ার জায়গাটা থাকছে। এই সময় ব্যবসা ক্ষেত্রে কিছু পরিবর্তন করা, বা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট একটি কাজের সাথে যুক্ত হওয়া বা নির্দিষ্ট কোনো কাজের সাথে যোগদান করা, বা যারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন দীর্ঘদিন যাবত তাদের ক্ষেত্রে হলো চাকরি প্রাপ্তির জায়গা, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাওয়া, ইনকাম আপনাদের ভালো হতে চলেছে এবং ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করতে চলেছে। তারপরের রাশি সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয়, আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে, ভাগ্য আপনাদের ক্ষেত্রেও সাপোর্ট দেখা দেবে এবং কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় আপনারা হয়তো বর্তমান সময়ে এমন কোনো পরিবর্তন করতে হতে পারে যে আপনাদের ভবিষ্যতের লাভের জায়গাটা কিন্তু নির্দেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখের জায়গাটা অনুকূল যেতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য যাদের মধ্যে দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে সেটা কিন্তু কমে যেতে চলেছে এবং আপনাদের সন্তানের সেক্টর ভালো থাকছে, সন্তান প্রাপ্তির জায়গা থাকছে, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে, মাতা পিতার সাপোর্ট থাকছে, আপনাদের পুরনো কোনো অতিথি বা পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো টিচার, শিক্ষকের সাথে দেখা হতে চলেছে কুম্ভ রাশির জাতজাতিকাদের এবং আপনাদের ঈশ্বরের কৃপায় যে সকল কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই কাজগুলি থেকে আপনারা কিন্তু জলদি রিকভারি করতে চলেছে। জগন্নাথ দেবের কৃপায় এই যে 6টি রাশির কথা আমি জানালাম, সেই 6টি রাশির জাতজাতিকাদের এই জগন্নাথ দেবের রথযাত্রায় দুর্লভ মহাসংযোগে তাদের ভাগ্য উদয় নিশ্চিত হবেই হবে। যে রাশিগুলির কথা জানিয়েছি তাদের ক্ষেত্রে 1000 মিলবে, যাদের ক্ষেত্রে মিলছে না তারা একান্তই জগন্নাথ দেবের শরণাপন্ন হয়ে যান এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকেই সেই দিন অর্থাৎ 7ই জুলাই জগন্নাথ দেবের রথ, সে আপনি পারছেন না, বয়স হয়ে গেছে, বাড়ির সামনে গিয়ে ছোট বাচ্চারা যে ছোট রথ বানায় সেই রথের দড়িকে আপনি একটু টানুন, কারণ জগন্নাথ দেব যিনি জগতের নাথ, সেই জগন্নাথ আপনাদের সমস্ত বেদনা, যন্ত্রণা, পাপ হরণ করবেন। তাই অবশ্যই সেই রথের দিন অর্থাৎ জগন্নাথ দেবের এই রথযাত্রায় প্রত্যেকেই বলবো রথের দড়ি আপনারা টানুন, রথের দড়ি প্রণাম করুন, জগন্নাথ দেবকে স্মরণ করুন এবং সকালবেলা স্নান সেরে জগন্নাথ দেবের বিশেষ ভক্তি ভরে পূজা আরাধনা করুন, দেখবেন সমস্ত দিক থেকে আপনাদের উন্নতির ডেভেলপমেন্ট পাবে। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জোরক বিচার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।